কি মনে করছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের এবারের ফল কী হবে? বসিরহাট লোকসভা নির্বাচনের ফল নিয়ে আমরা ভাবছি না। জিত তো শুধু সময়ের অপেক্ষা। যেদিন হাজী নুরুল সাহেবের নাম ঘোষণা হয়েছে, আমরা সেদিন থেকে তৃণমূল কংগ্রেসরা আমরা ভাবছি যে হাজী নুরুল সাহেব আমাদের বসিরহাটের সাংসদ হয়ে গেছেন, শুধু সময়ের অপেক্ষা। যে দলই প্রতিদ্বন্দ্বিতা করে তারা কিন্তু সবাই যে জেতার জন্য করে তা না। কিন্তু এরা যে বিজেপি যেটা বলছে না, এরা বলছে দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ তাল লড়াই হবে, জেতার লড়াই কিন্তু না, এখানে জেতার লড়াই নেই। আপনারা দেখেছেন আমাদের এই লোকসভায় 7টা বিধানসভায় আমাদের, পঞ্চায়েত সমিতি আমাদের, জেলা পরিষদ আমাদের। তা এখানে জিত নিয়ে আমাদের বিষয় নেই। আর বিজেপি কি বলল, ওরা তো ভুলভাল বকছে, আপনারা দেখেছেন। তা ওদের যিনি নেতৃত্ব দিচ্ছেন আপাতত বিরোধী দলনেতা, তার নাম নিতে আমার ঘৃণাবোধ করি আমরা। তা উনি তো পাগল হয়ে গেছেন, আর ওনার সঙ্গে যেসব সাগরেদ আছে না, তারা পাগলের মতো বকছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে দেখেছেন 91,000 মতো ভোটে লিড হয়েছিল। এবারে সেটা আমরা 1 লক্ষ অধিক ভোটে লিড দেব, শুধু সময়ের অপেক্ষা। 4 তারিখে বুঝতে পারবেন, আপনারাই আপনাদের চ্যানেলেই দেখাবেন যে বসিরহাট উত্তর থেকে হাজী নুরুল সাহেব 1 লক্ষের অধিক ভোটে লিড হয়েছে। আমলানি গ্রাম পঞ্চায়েত 23টা সিট আছে, 23টার মধ্যে আমরা হচ্ছে 18টা আছে, আর 5টা বিরোধীরা আছে। একটা আমাদের সঙ্গে আবার জয়েন করেছে, তা বিরোধীরা এখন 4টে আছে, সিপিএম আছে, বিজেপি আছে একটা। এরা এইগুলো বলছে কেন? আপনারা দেখেছেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির মধ্যে 9টা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে একটা পঞ্চায়েত বিজেপি পেয়েছে। আমরা যদি ভোটই দিতে না দিই মানুষকে, এই পঞ্চায়েতগুলো বা এগুলো পাবে কীভাবে? আমরা তৃণমূলের একদম লো লেভেলের কর্মী, আমরা তৃণমূলের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে কিছু বলার বিষয় না। আপনারা দেখেছেন 68টি মতো প্রকল্প যেটা বাংলার বুকে চালু আছে, এবং মানুষ কিন্তু যারা প্রার্থী হয়েছে না, তারাও দেখবেন এই সরকারের কিন্তু বেনিফিশিয়ারি। আর আপনার লোকসভা নির্বাচনে হাজী নুরুল সাহেব জিতলে এবারে যেমন আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, এই পাশে একটা রাস্তা আছে, সেই রাস্তা তিনি করে দেবেন। আমাদের জলের সমস্যা আছে, সেটাও মিটিয়ে দেবেন, এটা কথা দিয়েছেন। আর আপনারা দেখেছেন তো তৃণমূল কংগ্রেসের যে কথা সেই কাজ। নিশ্চিত জিতলে যে কথাগুলো দিয়েছেন সেগুলো সাকসেস করবেন।